আজকে চলে আসলাম পাতুরি বানাবো, মোচার পাতুরি। তো প্রথমে দিয়ে দিচ্ছি ভুসো চিংড়ি বা কুচো চিংড়ি, তারপরে ছোলার ডাল বাটা। এবার দেব সেদ্ধ করে রাখা মোচা, দিয়ে দিলাম। সব কিছু একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো সামান্য একটু, চিনি দিয়ে দেবো একটু সামান্য, অল্প করে চিনি দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী দেবে। আর দেব লবণ। তো এখানে লবণটা আমার একটু কম মনে হচ্ছিল বলে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে দেব মশলা কিছু। প্রথমে একটু কাশ্মীরি লঙ্কা, যেটা কালারের জন্যই, দেখুন সানরাইজে ব্যবহার করছি আমি। তো তারপরে দিলাম লাল লঙ্কা, একটু ঝাল হওয়ার জন্য। তারপর দেব হচ্ছে গরম মশলা, একটু ভালো গন্ধ বেরোনোর জন্য। গরম মশলা দেওয়া হয়ে গেলে এইবার দেব আমি সর্ষে বাটা। এই দেওয়া হয়ে গেল সর্ষে বাটা। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো এই আর একটু বাকি নারকেল কোড়া, এটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, নারকেল কোড়া। আমার মাখানো হয়ে গেলে আমি পাতাটাকে রেডি করব। ভালো করে মাখিয়ে নিলাম, সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে পুরোটা মিশে যায় মশলার সাথে। এই যে গ্যাস ওভেনটা ধরিয়ে নিলাম। এবার কলা পাতাটাকে রেডি করব। দেখো, কলা পাতাটাকে প্রথমে একটু আগুনে সেঁকে নিতে হবে, তাহলে নরম হয়ে যাবে, ফেটে যাবে না। দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। এইভাবে আমি 4টে পাতা রেডি করেছি, আমি 4টে ফিলে তৈরি করব। তো তারপর এর মধ্যে দিয়ে দেবো ওই মাখাটাকে। আমি একটু সুন্দর করে সাইজ করে বসিয়ে দেবো, একটা শেপ দিয়ে নেবো চারিদিকটা যাতে সমান হয়, ঠিক আছে? তাহলে কি হবে, যখন আমি রান্না করব চারিদিকটা সমানভাবে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এইবার ভালোভাবে দিয়ে একটা কাঁচা লঙ্কা চেরা মাঝখানে বসিয়ে দেবো। আর ওপর থেকে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এটা আমি দেখাতে ভুলে গেছি, আমি তাও মুখে বলে দিলাম। সবাই কিন্তু অবশ্যই সর্ষের তেলটা দিয়ে নেবে, না হলে কিন্তু একটা অন্যরকম টেস্ট হবে, একটু তেতো তেতো মনে হবে। 4টে তৈরি করে নিয়ে চলে আসলাম। একটা প্যান দিয়ে দিচ্ছি কিছুটা, বেশ খানিকটা সর্ষের তেল। তো প্যানটা গরম হয়ে গেলে সর্ষের তেলটা একটুখানি দিয়ে কিছুক্ষণ রেখে এইবার দিয়ে দেব আমার তৈরি করা ফিলেগুলো। এগুলো দিয়ে দিলাম। পাতাগুলো ভালো করে মুড়িয়ে দিয়েছি যাতে বেরিয়ে না যায় বা খুলে না যায়, ঠিক আছে? এটা বেরিয়ে গেলে বা খুলে গেলে কিন্তু লেগে যাবে কড়াইয়ের সাথে, তখন খেতে একদমই ভালো হবে না। দিয়ে এবার ঢেকে দিলাম। আগুনের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। এইবার আস্তে আস্তে এপাট ওপাট উল্টে দিয়ে এই যে তুলে নিচ্ছি। দেখো কেমন হয়েছে, আমি খুলে দেখাবো। এখন একটু গরম, কেমন ধোঁয়া বেরোচ্ছে। খেতে দুর্দান্ত হয়, দুর্দান্ত। নারকেল কোড়াটা যখন মিশে যায় ওর সাথে না, মুখে বাঁধলে দারুণ।